Welcome to Tripura Info News Update. Don't miss the incredible performance by renowned quiz master Abhijit Bhattacharya at the Jagriti Tripura Mega Quiz. Watch the video till the end for an unforgettable experience. So let's start Jagriti Quiz 2025 Inter-College Quiz Competition. So this quiz being conducted by Food, Civil Supplies and Consumer Affairs and Transport Department. We have our Honorable Minister Sri Sushant Choudhury with us and other dignitaries. We have with us Madam Shantana Chakma. I know her for quite some time and I am very proud to tell you one thing. She was also a student of School of Science once upon a time. Give a big hand for her. So, dear students, first of all, I'll ask few questions for the audience. কিছু প্রশ্ন আপনাদের সবার জন্য। আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে প্রাইজ পাচ্ছেন। ডিপার্টমেন্ট আপনাদের প্রাইজ দেবে, প্রাইজ রেডি আছে। তো কয়েকটা ভিডিও ক্লিপিংস আমি দেখাচ্ছি, আপনারা মন দিয়ে সেটা দেখবেন, প্রশ্নগুলো শুনবেন, হাত দাঁড় করাবেন। আমরা নির্দিষ্ট কোনো একজনকে বলবো উত্তর দিতে, সে যদি উত্তরটা সঠিক দিতে পারে তাকে আমরা মঞ্চে ডেকে নেব, প্রাইজ দেব। শুরু করা যাক জাগৃতি 2025 quiz. Our first question. Be on screen. ऊनाकोटी त्रिपुरा, जहां घने जंगल और ऊंचे पहाड़ों के बीच बनी हैं ये बेहद रहस्यमयी मूर्तियां। जानते हैं इस जगह को ऊनाकोटी क्यों कहते हैं? दरअसल ऊनाकोटी एक बंगाली शब्द है जिसका मतलब होता है 1 करोड़ से 1 कप। और ऐसा माना जाता है कि यहाँ के पत्थरों में तराशी गई है देवी देवताओं की 99,99,999 रॉक कट कार्विंग्स। वैसे तो इन मूर्तियों से जुड़ी कई कहानियां हैं, लेकिन सबसे दिलचस्प है त्रिपुरा के माणिक्य राजाओं द्वारा लोकप्रिय की गई कहानी। Onukoti, the famous tourist site of Tripura, of Northeast and the entire country. National Geographic has shown this clipping to all of you. Now, as a background, you have heard about a lady speaking in Hindi, and what she says, 99,99,999. One short of 1 crore. এক কোটি থেকে একজন কম, তাই বলে অনুকোটি। গল্পটা আপনারা সবাই জানেন। এই অগাস্ট গ্যাদারিংকে কুইজ মাস্টার প্রশ্ন করছে, মন দিয়ে শুনবেন, হাত দাঁড় করাবেন। আবার বলি, 99,99,999, ওয়ান শট। কে একজন নেই? কে একজন নেই? Sir, one hand. ওইখান থেকে এসছে, একদম শেষে বসে আছে। দেখে The lady. Yes. আচ্ছা। Yes, আপনি দাঁড়িয়ে পড়ুন প্লিজ। ভলান্টিয়ার্স একদম শেষে দাঁড়িয়ে পড়েছেন, দেখুন খুব দ্রুত পৌঁছে যাবেন। ম্যাডাম একটু এগিয়ে আসবেন প্লিজ। ওয়েট, এখানে দুটো মাইক চলে গেছে। ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ হ্যাঁ, উনি। হ্যাঁ বলুন, উত্তরটা বলুন। Mahadev. Mahadev is the right answer. Will she be on stage for the prize? Sir, for the prize we will give it. Yes.
প্রাইজের জন্য আপনি একটু দ্রুত চলে আসবেন সামনে। আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক রয়েছে শ্রী ফিলিপ কুমার রিয়াং স্যার, অনুরোধ করছি আপনাকে পুরস্কারটা হ্যান্ড ওভার করার জন্য। আমাদের আজকের জাগৃতি 2025 এর প্রথম অডিয়েন্স প্রাইজ, এটা জোরে হাততালি। একটু নামটা জানতে চাইবো, খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, মন খারাপ কেন? পুরস্কার পেয়েছেন তো, হাসি হবে। কি নাম ভাই? রূপালী চাকমা। রূপালীর জন্য হাততালি, দ্য ফার্স্ট প্রাইজ। স্যার দয়া করে রূপালী হাতে পুরস্কারটা তুলে দেবেন। কোন কলেজ কোন কলেজের একটু রূপালী? দিস ইজ দ্য কালচার। রূপালীর এই কালচারটার জন্য আমি আপনাদের কাছ থেকে একটা হাততালি চাইবো। রূপালী তোমার কলেজ হুইচ ইজ ইউর কাঞ্চনপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে রূপালী পুরস্কার পাচ্ছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, now listen to me. The second question for you. In which year Onukuti was added in the tentative list of UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization World Heritage Site? অনুকুটিকে কত সালে ইউনেস্কো, জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় যুক্ত করা হয়েছিল? এইমাত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং মৎস্য দপ্তরের সম্মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুধাংশু দাস মহোদয়কে স্বাগত জানাচ্ছি। Which year Onukuti was added in the tentative list of UNESCO? So there are two hands here. Okay, Mike, এখানে নিয়ে আসুন প্লিজ। একটু সামনে মাইকটা চাইছি। হ্যাঁ, আমাদের ভলান্টিয়ারদের একটু দ্রুত আসতে অনুরোধ করবো প্লিজ, দয়া করে যদি একটু তাড়াতাড়ি পৌঁছো। স্যার এনাকে প্রশ্ন করবো। হ্যাঁ Sir, answer is 2022. 2022 is the right answer. Well done. চলে আসুন দ্রুত চলে আসুন, পুরস্কারের জন্য দ্রুত চলে আসবেন এবং পার্টিসিপেন্ট প্রস্তুত চাই, আমরা পরে রাউন্ডে শুরু করতে পারি। আমরা পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য মাননীয় বিধায়ক শ্রী পল দাংশু স্যারকে অনুরোধ করবো। স্যার আপনার নামটা বলবেন ভাই? তুষার গোস্বামী, কোন কলেজ থেকে? গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্ম। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর থেকে তুষারের জন্য জোরে হাততালি এবং পুরস্কার। স্যার আমরা রাউন্ডে চলে যাই, পার্টিসিপেন্টস রেডি। থ্যাংক ইউ। Please see the second clipping and listen to it. দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক। Road accidents, bike accident, car accident, bus accident. Every year, there are deaths in lakhs across the globe.
But why this road accident? Let me talk about our nation, India. এটা আমি নিজে দেখেছি, রাস্তায় যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, অ্যাক্সিডেন্টটাও ঘটলো, ইনজুর্ডরা রাস্তায় পড়ে থাকে, আমরা এসে ওদের রিলস করি, সবাই ভিডিও করতে থাকে। এটা সত্যিকারের ঘটনা। কিছুদিন আগে সেটা আমি নিজ চোখে দেখেছি। পোলো টাওয়ার্সের উল্টো দিকে একটা রোড অ্যাক্সিডেন্ট। দেখি কি, লোকরা তো রেস্কিউ করছেই না, উল্টো রিলস করছে। এখন ব্যাপারটা হলো কেন? সুপ্রিম কোর্ট এটা রায়দান দিয়েছে যে গুড সামারিটান চিহ্নিত করতে হবে, এবং সুপ্রিম কোর্ট এবং ভারত সরকার, রাজ্য সরকার এটা দেখে যে যে ব্যক্তিটি ইনজুর্ড হয়েছে এবং প্রফিউসলি সে ব্লিড করছে, কোনো কেউ আসে না তাকে রেস্কিউ করতে। সুপ্রিম কোর্ট রায় দিল এবং বলল যে যদি কেউ ব্যক্তি অ্যাক্সিডেন্ট ভিকটিমদেরকে যদি হাসপাতালে নিয়ে যায়, তাহলে তাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। পুলিশ বলুন, হাসপাতাল কর্তৃপক্ষ বলুন, জিজ্ঞেস করে যে ইনজুর্ড লোকটিকে আপনি নিয়ে এলেন, উনি কি আপনার আত্মীয়? আপনি বললেন না। আপনার থেকে পরিচয় চাইবে, আপনি হেজিটেন্ট হবেন, বলে পরিচয় দিলে তো কোর্টে যেতে হবে, থানায় যেতে হবে। আপনি বলবেন না, আমি আমার পরিচয়টা দেব না। কিন্তু সুপ্রিম কোর্ট নতুন আইন করে দিয়েছে, বলেছে যদি কোনো ব্যক্তি ভিকটিমকে হাসপাতালে নিয়ে আসে, তাহলে ওনাকে কোনো প্রশ্ন করা যাবে না। উনি যদি না বলতে চান, আপনি ফোর্স করতে পারবেন না। এবং বললেন, সুপ্রিম কোর্ট বলে দিলেন যে এই ব্যক্তিটাকে চিহ্নিত করতে হবে গুড সামারিটান নামে। প্রশ্নটা এই কুইজ মাস্টার থেকে যে ভারত সরকার এদের যারা এই সাহায্যটা পৌঁছাবে, ওদেরকে অ্যাওয়ার্ড দেবে। আপনাদের প্রশ্নটা, Sir, is it for the audience or team A? all here, including the team, all including the team. এই পুরস্কারটা কি এবং তার মূল্য কত? ভীষণ ভালো লাগছে, এতগুলো হাত উঠেছে। প্রথম সারিতে যারা বসে আছেন, আপনারা যদি পারেন, আপনি পারবেন উত্তরটি দিতে? ওয়েট, ইউ আস্ক দি জেন্টলম্যান, ওয়েট, হোল্ড অন, ইউ আস্ক দি জেন্টলম্যান। Sir, microphone please. Sir, please. 25,000, এটাই ঠিক আছে, আপনাকে আমি বসুন। Anyone else? স্টেজে আছে স্যার, আমরা কি ওদের সুযোগ? আচ্ছা, ওয়েট, অডিয়েন্সকে আপনাদের তো অনেক প্রশ্ন আছে, অডিয়েন্সকে এই মেয়েটিকে জিজ্ঞেস করুন। তুমি একটু সামনে চলে এসো না ভাই। 25,000. বসুন, এখানে জিজ্ঞেস করুন তো। 5,000 is the right answer. Give him the prize. পুরস্কার চাই তো, তাহলে খুব দ্রুত আসতে হবে। আমি একটু চেয়ারম্যান ম্যাডামকে অনুরোধ করবো, ম্যাডাম যদি একটু এগিয়ে এসে পুরস্কারটা তুলে দেন। একটু জোরে হাততালি চাইবো, তারপর নামটা শুনে নেব। স্যার,
একটু আপনার নামটা জানতে চাইবো ভাই, একটু নামটা বলবেন প্লিজ। সৌরভ, কোন কলেজ থেকে? গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর থেকে সৌরভ। সৌরভের জন্য জোরে হাততালি। এই পুরস্কারটা 31 মার্চ 2025 অবধি এটা ভারত সরকার অ্যানাউন্স করেছে 5000 রুপিস। তারপর সেটা রিভাইভ হবে মার্চের পর থেকে, এপ্রিল মাস থেকে। So be the third tribute. All of you. রোডসাইড ভেন্ডার্স, ডালের বড়াগুলো পড়ে গেল, মাটির থেকে কুড়িয়ে নিয়ে রাখা হচ্ছে, এগুলো আবার বিক্রি হবে। ডালের বড়া আমরা সবাই জানি। বলুন তো দেখি, এই ডালের বড়াতে যে অ্যাডাল্টারেন্ট ইউজ করে থাকে, এই অ্যাডাল্টারেন্টের নাম কি? আরেক রকমের ডাল দিয়ে এটা তৈরি করা হয়, কিন্তু এই ডালটি বিষাক্ত। এই ডাল খেলে পর প্যারালাইসিস হয়। এই ডালের নাম কি? স্যার হাত তুললেন, আপনি বলবেন, আসুন। না পারলে কোনো অসুবিধা নেই, নেগেটিভ মার্কিং নেই। স্যার, খেসারি ডাল ইজ দ্য রাইট আনসার। স্যার উইল গেট এ প্রাইজ। স্যার একটু সামনে চলে আসুন। আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস স্যারকে অনুরোধ করবো। স্যার, পুরস্কার তো পাবেনই স্যার, এখানে একটা প্রাইজ লাগবে। হ্যাঁ স্যার, আপনিও চলে আসুন, কারণ আপনি ভবিষ্যতের কথা আমাদের জানিয়ে দিয়েছেন। চলে আসুন স্যার। স্যার একটু দাঁড়াবেন, আরেকটি প্রাইজ দিতে হবে। সুধাংশু স্যার একটু দাঁড়াবেন স্যার। আরেকটি প্রাইজ চাই, যেটা আমাদের তথ্যে উঠে এসেছে যে মার্চের পর থেকে যেটা 25,000 হচ্ছে। স্যার আমাদের জন্য বলছিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সবাই জোরে একটু হাত তালি দেবেন। এবার সাড়ে কথা থেকে আমরা যেটা জানলাম, মার্চ অব্দি 5,000, তারপর 25,000। থ্যাংক ইউ স্যার। রাউন্ডে যাবো। ইয়েস, থ্যাংক ইউ স্যার। টিম এ, টিম বি, টিম সি, আদার টিমস, নিয়মটা বলে দিই। প্রশ্ন করা হবে, সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে 10 পয়েন্টস, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। কিন্তু কোশ্চেনটি যদি সাবসিকুয়েন্ট টিমদের কাছে চলে যায় এবং সঠিক উত্তর ওরা দিয়ে দেয়, তাহলে 5 মার্কস বোনাস। ঠিক আছে? অল অফ ইউ, নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। টিমে তোমরা প্রস্তুত? কোন কলেজ থেকে তোমরা? গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, লংতরাই ভ্যালি। Very good. You listen to me. Who invented road safety rules, or who is called father of traffic rules? যত ট্রাফিক রুলস আছে বিশ্বে, উনি দিয়েছিলেন, মেনলি উনি দিয়েছিলেন। ওনার নামটা কি? Who invented road safety rules, or who is called father of traffic safety? Teammate. পারবে? বলো। পারবে? টিম সি, টিম ডি, Team E, Team F. Now, audience, anyone? Oh my God! Audience is so vibrant. Audience is so vibrant. হ্যাঁ, এখানে 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 বলো দেখি। পেছন ফিরলে হবে না, মাইক্রোফোনটা নিয়ে নিন। পেছন ফিরলে হবে না। উইলিয়াম ফিলো ইনো। William ফিলিপস ইনো। William Phelps Eno is the right answer. Come along.
স্যার আমরা মাঝে মাঝে একটু উপরের দিকে যাবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, একটু দ্রুত আসতে হবে ভাই। আপনার নামটা বলুন, কলেজের নাম বলুন। দেবজিৎ দাস, ধর্মনগর ডিগ্রি কলেজ। ধর্মনগর ডিগ্রি কলেজ থেকে দেবজিৎ দাস। এবার আমি অনুরোধ করছি আমাদের সভাধিপতি স্যারকে। স্যার, হ্যাঁ, এবার আচ্ছা স্যার, আপনার পারমিশন নিলে আমি একটা প্রশ্নকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ঘরের বাদিকে কোন মোবাইলটা ছিল? ডান দিকে ছিল, হাতে ছিল। গ্রেট, হাত তালি দিল, হাতে মোবাইল ছিল। কি মোবাইল ছিল? আপনার ফোন ছিল। কি কোম্পানির ফোন? স্যামসাং। কতক্ষণ সময় লেগেছে এটা বার করতে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আমি জানি ইউ পিপল আর অনেস্ট এনাফ। জাস্ট মজা করছি, কুইজটা যাতে এনজয় করেন। আওয়ার স্যার ইজ গ্রেট এনাফ। স্যার, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আপনারা মন দিয়ে প্রশ্নগুলো শুনবেন, ওরা জবাব না দিতে পারলে কোশ্চেনটা আপনাদের কাছে আসবে, শুনবেন। Name the organization which is responsible for food safety in India. আপনারা দেখবেন প্রত্যেকটি ফুড প্যাকেটে একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম থাকে। সেটা কি লেখা থাকে? প্রত্যেকটি ফুড প্যাকেটে, সেটা আমুল বাটার হোক, ম্যাগি হোক, যে কোনো ফুড প্যাকেটে সেটা লেখা থাকে। FSSAI is the right answer. Team B gets 10 marks for the correct answer. Scorer, Team B scores 10 marks. Team C. মনে হচ্ছে এটা একটা সোজা প্রশ্ন, দেখা যাক যেতে পারো কিনা। Which English alphabet is used for learners as license holder while driving? Which English alphabet, okay, is used for learners as license holder while driving? Loudly. L, sir. L is the right answer. Team C gets 10 marks. Team D. Team D, are you ready? Which country is considered as the first to introduce a comprehensive traffic rules on a national scale? On a national scale, সেই রাষ্ট্রটি বলেছিল পুরো দেশের জন্য এই রুল লাগু হলো। সেই দেশটি কোনটি? Which country? কোন দেশকে প্রথম জাতীয় পর্যায়ে একটি বিস্তৃত ট্রাফিক নিয়ম চালু করার জন্য বিবেচনা করা হয়? দেশের নাম বলো। Not India, sir, of course. চলো, তোমাদের বলো। United Nations. United Nations is not a country, it's an organization. Team E. USA. Wrong. Team F. Take the mic. Germany. Germany is the right answer. Germany is the right answer. Team F gets 5 marks bonus. Okay. Food adulteration te ki jano? Food adulteration. Food adulteration. You know what is food adulteration? ভেজাল, খাদ্যে যে ভেজাল আমরা ইউজ করে থাকি। অনেক সময় ডাল আমরা মার্কেট থেকে কিনি, ঠিক আছে, কিন্তু এই ডালের যে গ্রেনগুলো আছে তার মধ্যে ছিদ্র থাকে এবং ডিসকালার হয়ে যায়। তাই বলে যারা অসাধু ব্যবসায়ীরা আছে, ডিসঅনেস্ট বিজনেসম্যান যারা আছে, ওরা কি করে, এক রকমের কেমিক্যাল দিয়ে দেয় এই ডালে, এবং ডাল দেখলে পরে, দূর থেকে দেখলে পরে মনে হবে ফ্রেশ ডাল, একদম ফ্রেশ। এই কেমিক্যালটা ওরা দিয়ে দেয়। এই কেমিক্যালের নাম কি?
ফর্মালিন। ফর্মেলিন একদম না। টিম এফ, টিম এ, name the adulterant used as a color in dal. ডালকে ফ্রেশ দেখার জন্য এক রকমের কেমিক্যাল দিয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা। এই কেমিক্যালের নাম কি? রোডামিন বি। হ্যাঁ, রোডামিন বি। নাও। টিম বি, টিম সি। শুকরের চর্বি। একদম না, একদম না। টিম ডি, পারবে? টিমি, আপনাদের কাছে। আচ্ছা স্যার, স্যার যে জোরে চিৎকার করলে দিক থেকে ওকে জিজ্ঞেস না করলে বেরোতে দেবে না। জিজ্ঞেস করো। উপরে, আচ্ছা উপরে, ওখান থেকে চিৎকার করছিলি? আবার একটু বল না, কিরকম করে চিৎকার করছিলি? আবার একটু জোরে। বাপরে, এই কাকে কে? হ্যাঁ হ্যাঁ প্লিজ। মেটানিল ইয়েলো ইজ দ্য রাইট আনসার। চলে এসো। কত তাড়াতাড়ি নামতে পারবে উপর থেকে? লাফিয়ে পড়, লাফিয়ে পড়, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি উপর থেকে আয়। হ্যাঁ, সঙ্গীও এসছে সঙ্গে, দুজন মিলে দৌড়ে দৌড়ে আসছে। দেবো দেবো পুরস্কার দেবো, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। সাধনা ম্যাডাম, ম্যাডাম ম্যাডামকে এবার একটু অনুরোধ করবো একটু আসার জন্য প্লিজ। কোথায় কোথায়? এইবার তাড়াতাড়ি চলে আয়, দৌড়ে চলে আয়। সঙ্গে আবার সঙ্গীটাকে, ও ছবি সঙ্গী, তার জন্য হাততালি হোক। ভাব মোবাইলের থ্যাংক ইউ ম্যাম। তার আগে ছবিটা হোক, তারপর তোর নাম জানি। হ্যাঁ এ বন্ধু, ছবি হয়েছে? থ্যাংক ইউ। ওর জন্য একটা জোরে হাততালি। কতটা দৌড়ে এসেছে সে নামিয়ে দেখেছি। এই যে বোনটি, একটু নাম কি বল? দেবশ্রীতা পাল। দেবাশ্রয়া পাল। বাপরে, কোন কলেজ থেকে ভাই? স্কুল পাবিয়াছড়া ক্লাস 12 স্কুল থেকে এত ভালো জানে দেবাশ্রয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। নেক্সট প্লিজ। When we observe no tobacco day, আমরা কখন তামাক মুক্ত দিবস পালন করে থাকি? মে 31। জোরে বলো। 31st May। 31st May is the right answer. Team F gets 10 marks for this. Okay, we'll have other rounds. Subhashish, please call our next quiz master. Yes, Thank sir. you. Thank you. Thank you all of you. থ্যাংক ইউ স্যার। এটা অভিজিৎ স্যারের জন্য জোরে হাততালি, জোরে হাততালি। আর তোমার So now, বড় পুরস্কার এসে পড়েছে, বড় কোয়েশ্চেন এসে পড়েছে। রাইট, চলো। What is the punishment for a guardian or owner if a minor is caught driving under section 199? একটা আমার যদি কোনো ট্রান্সলেশন না হলে এক্সপ্লেনেশন লাগে, প্লিজ আস্ক। না ওই দেখ না, আগে হাত উঠে গেছে একদম পেছন থেকে। ওইটা ছেলেটা, ওকে জিজ্ঞেস করবো? হ্যাঁ স্যার, ইউ প্লিজ। 25,000 টাকা জরিমানা এবং 3 বছরের জেল, সাথে গাড়িটাকে বাজেয়াপ্ত করা এবং 3 বছর পর্যন্ত কোনো গাড়ির রেজিস্ট্রেশন না দেওয়া। That is, let's say it's correct. Yes, that is correct. Please come on. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.